আচ্ছা ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম দেখেন, আসসালামু আলাইকুম। বলেন। স্টুডেন্ট, কনফিউশনের তো এখানে কিছুই নাই। কনফিউশন হবেন কেন? এখানে তো আমরা একটা ফ্রি অপরচুনিটি দিচ্ছি, বুঝলেন না? আমাদের জায়গায় ব্যাপারটা এটাই তো, এখানে তো অন্য কিছু না। এটা তো না, ট্রেনার তো আমি তো ক্লাস নিব, প্রতিষ্ঠান থেকে আমাকে সিলেকশন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, আমার একটা কল আসছিল। আচ্ছা দেখেন, তাহলে আমরা কোর্স মডিউল নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে আমাদের এখানে শুরুতে আমাদের তাহলে কি কি থাকতেছে? কম্পিউটার বেসিক্স এর উপরে হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে আমাদের ডিটেল আলোচনা থাকবে। আর দেন আমরা ওয়েব ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কিত ডিটেলস এখানে থাকবে। এরপরে আমাদের ইন্টারনেট সিকিউরিটি সেফটি এটার ভিতরে চলে আসতেছে। এখানেও কিন্তু এই অপারেটিং সিস্টেমের যে জায়গাটা, এখানেও কিন্তু আপনার এই যে অফলাইনে আমাদের যে সিকিউরিটি ফাংশনগুলো থাকে, কিভাবে আমাদের কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করতে পারে, কোন কোন জায়গাগুলোতে আমাদের ভাইরাস এসে জমা হয়, এগুলো আমরা কিভাবে রিমুভ করব, কিভাবে আমাদের কম্পিউটার আরো বেশি ফাস্ট হবে, এই ব্যাপারগুলো আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার ফাংশনে থাকবে। ওকে, এরপরে আমরা যখন ওয়ার্ড মাইক্রোসফট অফিস প্রোগ্রামে আসবো, তখন এখানে আমি বলেছি যে 3টা টপিকস আমাদের বেসমেন্ট হিসেবে কাজ করতেছে। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই 3টা বিষয় আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত থাকবে। আপনারা কোর্স মডিউলটাকে একটু ভালো করে, যেহেতু এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া আছে, একটু ভালো করে এটা ঘাটাঘাটি করবেন। এবং আপনারা যদি চান যে এটার উপরে আপনারা আরও বেশি বাসায় প্র্যাকটিস করতে, এবং সেই অনুযায়ী দেখেন প্র্যাকটিস করলে আলটিমেটলি ক্লাসে এসে আপনারা কিন্তু এই ব্যাপারটাকে আপনারা ক্লাসে আসলে তখন আমাকে কোশ্চেন করতে পারবেন। বাট আপনারা যদি প্র্যাকটিস না করেন বা এই কোর্স মডিউলের আলোকে বাসায় যদি আপনারা না দেখেন, তাহলে কিন্তু এখানে এসে আপনারা কিন্তু আমাকে কোনো কোশ্চেন করতে পারবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখানে যে ব্যাপারগুলো আমরা দিব, অর্থাৎ ক্লাসের যে ব্যাপারগুলো শিখাবো, এগুলো কিন্তু পরবর্তী ক্লাসের ভিতরে আপনাদের কিন্তু কমপ্লিট করে আমাকে দিতে হবে। যদি আপনারা না দেন, তাহলে কিন্তু আমাদের এখানে 6 নাম্বার ক্লাসের পরে 7 নাম্বার ক্লাস একটা পরীক্ষা হবে, এবং 15 নাম্বার ক্লাস না, 15 নাম্বার না, এটা মেবি 12 নাম্বার ক্লাসের পরে 13 নাম্বার ক্লাসে আপনাদের আরেকটা পরীক্ষা হবে। 2টা পরীক্ষার রেজাল্টের উপরে বেস করে সার্টিফিকেশনটা প্রোভাইড করা হবে। অর্থাৎ 2টা পরীক্ষা আপনাদের হয়তো 25 নাম্বার হবে। 25 নাম্বারের পরীক্ষা হওয়ার পরে যারা আসলে পাস করবেন, এখন সার্টিফিকেশনটা আপনারা পাবেন, সার্টিফিকেশন যদি আপনারা পাস মার্কই নাও নিতে পারেন, তাহলে আসলে এটা প্রতিষ্ঠানেরও বদনাম হবে, আপনাদেরও শেখাটা প্রপার হবে না। সো এই মাত্র 16টা ক্লাস, 2 মাসের কোর্স, আমি চাই আপনারা খুবই ডেডিকেশন দিয়ে কোর্সটা কমপ্লিট করেন, যাতে করে এটা আপনাদের ফিউচার ক্যারিয়ারে একটা দিকপ্রান্ত হয়ে থাকে, এবং আপনারা বলতে পারেন যে না, আসলে আমরা কিছু শিখতে পেরেছি এবং এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কাজে লাগাতে পারবো, আশা করা যায়। এবার আসেন, তাহলে এক্সেল গেল, এক্সেলের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার পয়েন্টের বেসিক আলোচনা থাকবে। এরপর আবার পাওয়ার পয়েন্টের আমরা নিচের দিকে যাই। পাওয়ার পয়েন্টের আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার পয়েন্টের আদার্স ফিচার্স অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ টোটালি একটা হচ্ছে বেসিক কম্পোনেন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করব, বেসিক কম্পোনেন্টসগুলো, দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি এটাকে কিভাবে ইউটিলাইজ করব সেই ব্যাপারগুলোতে এখানে আমাদের পূর্ণাঙ্গ একটা আইডিয়া থাকবে। সাগর সাহেব, আপনি কি ব্যস্ত? ব্যস্ত থাকেন না, আপনি আমার দিকে চোখের দিকে তাকান। এবার আসেন এক্সাম অ্যান্ড রিভিউ। এই এক্সাম হবে 2টা, আমি অলরেডি বলে ফেলছি। 6 নাম্বার ক্লাসের পরে 7 নাম্বার ক্লাসে আপনাদের একটা পরীক্ষা হবে, পরীক্ষা এবং ক্লাস 2টা একসাথেই হবে। এবং 12তম ক্লাসের পরে 13তম ক্লাসে আবার একটা পরীক্ষা হবে, এবং
ক্লাসও হবে, হয়তো ক্লাস এবং পরীক্ষাগুলো প্র্যাকটিক্যালি হবে, এখানে থিওরিক্যাল কোনো বিষয় না যে আপনি লেখালেখির বিষয় বা এরকম না, হয়তো আপনাদেরকে বলে দেওয়া হবে যে এইভাবে এইভাবে আপনারা আমাকে এই কাজগুলো করে দেন এবং জমা দেন, তখন আপনারা ইনস্ট্যান্ট প্র্যাকটিক্যালি কাজগুলো করে জমা দিবেন এবং সেটার উপরে একটা রিমার্কস থাকবে এইরকম। ওকে, এরপরে ফাইনালি যে স্টেপটা আপনারা অনেক বেশি এনজয় করবেন সেটা হচ্ছে যে আসলে এই বেসিক কোর্সটা যে আপনারা কমপ্লিট করলেন, এটার ফিউচারে আপনারা এটাকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করবেন। যেমন এখানে আমরা কোর্স মডিউলে যে ব্যাপারটা আসছে দেখেন, লার্নিং ক্যারিয়ার রিসোর্স অ্যান্ড সার্টিফিকেশন ফ্রিল্যান্সিং, লার্নিং ক্যারিয়ার রিসোর্স অ্যান্ড সার্টিফিকেশন ফ্রিল্যান্সিং, ব্যাপারটা কিন্তু একটু আইকাছি হবে। দেখেন, ইন্ট্রোডাকশন অফ সার্টিফিকেশন হচ্ছে রিসোর্স লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং পটেনশিয়াল ক্যারিয়ার ইন আইটি। ওকে, মানে এই আইটি ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদেরকে একটা শেষের একটা বা দুইটা ক্লাসের ভিতরে এর ভিতরে তো আরও আপনাদের যদি কোনো কোয়েরি থাকে যে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব বা যে টপিকগুলো নিয়ে একটা ধারণা দিব, সেই টপিকগুলোতে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে যে স্যার আমরা এটাকে কিভাবে, এটা আসলে আমাদের ক্যারিয়ারে কতটুকু দিকপ্রান্ত তৈরি করবে বা এইটা আমাদের ক্যারিয়ারে কিভাবে আমাদেরকে হেল্প করবে, এই ব্যাপারগুলো তো আলোচনায় আসবে। তারপরেও একটা গুছালো ক্লাস একটা বা দুইটা আমরা শেষের দিকে গিয়ে নিব যে পরবর্তীতে আপনাদের নেক্সট স্টেপটা কি হতে পারে। কারণ আমরা এই কোর্সটা কম্পিউটারে একদমই বেসিক কোর্স, বাট এর পরবর্তী কোর্স কি হতে পারে আপনাদের জন্য। এখন বর্তমান যে আইটি রেভলিউশন চলতেছে, এটাতে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিংটাকে অনেক বেশি একটা কি ভালোভাবে নিতে পারেন। অনেকে হতে পারে যে আপনারা জব ইন্ডাস্ট্রিতে আপনারা ভালো করতে চান, অনেকে চান যে কর্পোরেট লেভেলে গিয়ে ভালো করতে চান, অনেকে চান যে না আমি অনলাইনটাকে ধরে রেখে একটা জামা কাপড়ের বিজনেস দিব। তাহলে এই যে আজকের অনলাইনের যে রিসোর্স আছে বা অনলাইনের সময়টাকে কাজে লাগিয়ে আপনি যে আপনার ক্যারিয়ারটাকে পরিবর্তন করতে পারবেন, সেই জায়গাটার প্রপার একটা প্ল্যানিং বা গাইডেন্স আমরা এই কোর্সের শেষের দু একটা ক্লাসে প্রোভাইড করব, যাতে করে আপনাদের জন্য চলার পথটা সহজ হয়। এবং এখানে আরও কিছু আমরা বিষয় ক্লিয়ার করে দিব যে দেখেন, আইটি মানেই টাকা না, আবার আইটি মানেই টাকা ছাড়াও না। মানে আপনি দেখবেন যে এখন বুমবাং কিছু বিজ্ঞাপন চলতেছে যে কি আপনি ফ্রিল্যান্সিং করেন, ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করেন। হ্যাঁ, ব্যাপারগুলো এমন যে আসলে আপনি ঘরে বসে আছেন, আপনার একটা কম্পিউটার আছে, একটা ল্যাপটপ আছে, তাতে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আসলে এখানে কতটা ডেডিকেশন, কতটা লার্নিং, কতটুকু এক্সপিরিয়েন্সের দরকার, সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে দিব। এই কারণে আমি মনে করি পার্সোনালি আপনাদের এই কোর্সে অ্যাজ এ ট্রেনার হিসেবে আমি এবং অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনারা অনেক বেশি ভাগ্যবান যে আসলে বেসিক থেকে আপনারা শুরু করতেছেন। কারণ এমনও আমি অনেক দেখেছি যে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স করে, যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করে, অথচ তাদের বেসিক সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আর বেসিক সম্পর্কে আইডিয়া না থাকলে এটা হচ্ছে কি গাছের গোড়া ঠিক না করে কি আগায় উঠে লাফালাফি করা, ব্যাপারটা এরকম হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কোর্সের টোটাল 16টা ক্লাস খুব কনফিডেন্টলি করেন এবং ভালোভাবে করেন, যাতে করে আপনারা পরবর্তী ডিসিশনগুলো নিতে অনেক বেশি আপনাদের কি হয়, সহজ হয় যে আসলে আমার জন্য কোন বিষয়টা করা উচিত। কারণ এখানে কোর্সের শেষের দিকে গিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও একটা ধারণা পাবো, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কেও একটা ধারণা পাবো, এবং আমরা গ্রাফিক্স ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে একটা ধারণা পাবো। আসলে এটার ক্যারিয়ার ইন্ডাস্ট্রিতে এটার কতটা প্রভাব আছে এবং আপনি এটাকে নিলে আপনি কতটুকু গেইন করতে পারবেন, এই জায়গাগুলো আমরা একদম ক্লিয়ার করে দিব। যেহেতু আমি আপনাদের এই কোর্সের অ্যাজ এ মেন্টর হিসেবে আছি, সো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু আপনাদেরকে দেওয়ার জন্য। আর আপনাদের জায়গা থেকে আপনারা কতটুকু নেবেন সেটা কিন্তু আপনাদের জায়গা থেকে হিট করতেছে। সাগর, বুঝতে পারছেন? ওকে, ফাইন।